মসজিদে করে সহবাস আর ইস্তেমাতে খায় বাঁশ। ইস্তেমাতে কি খায়? 501 নাম্বার রুমে ধরা খাইনার ডাকে এখনো মানুষ জীবন দেয়। একজন চরিত্রহীন লুচ্চা লম্পটের ডাকে মানুষ মারা যায়, তার নামও শহীদ লেখে। তার নামে কি লেখে? আজকে জুবাইর পন্থীও হক, সাতপন্থীও হক, সবাই ইসলামের দল। সবাই কিসের দল? এখন ইসলামের দলে মারামারি করার পরে, খুন হওয়ার পরে কয় শাহাদাত। কোন দেশে আছেন? টেন্ডার লইয়া মারামারি হয়, এটারও কয় শাহাদাত। এটারও কি কয়? টেন্ডার লইয়া। কি টেন্ডার? ওই যে ডিসি অফিসে টেন্ডার হয় না, স্কুল কলেজ কালভার্ট। বাবারে, দলে দলে মারামারি হয়, অজু নাই গোসল নাই, এটারও কয় শাহাদাত। এই জন্য আল্লাহর নবী জানে রে, 1400 বছর পরে কিছু লোক বাড়িতে মুরগি হাঁস লইয়া মারামারি করলো, শাহাদাত লিখব। আল্লাহ জানেনি? আল্লাহ জানে কিছু লোক মসজিদে করব সহবাস আর ইস্তেমাতে যাইয়া খাইব বাঁশ। জানেনি কি আল্লাহ? মসজিদে করব। আজকে যদি জয়নাল আবদিন চিশতির মাজারে যদি এরকম দর্শনের কাজ হইতো রে, যদি আজকে লালন শাহর মাজারে যদি আজকে দর্শন হইতো, যদি আজকে আমার হিয়াজোড়া দরবারে যদি দর্শন হইতো রে, বিশ্বাস কর, খোদার কসম কইরা কই, এই মোল্লার গোষ্ঠী সারা বাংলাদেশে নতুন ইস্যু কইরা একটা মাজারও রাখতো না। আর আজকে তাদের ঘরের ভিতরে, মসজিদের ভিতরে সেক্স হইছে, সহবাস হইছে, এই জন্য কেউ আওয়াজ নাই, কারো আওয়াজ নাই। আর যদি একটা মাজারে যদি কোন নারীকে, কোন খাদেম, কোন পীর যদি দর্শন করত, এই ইস্যু দিয়া সারা বাংলাদেশের মাজার আর একটাও রাখতো না। আর আজকে তাদের মসজিদে হওয়াতে কোনো আওয়াজ নাই। কৃষ্ণা করলে লীলা আর আমরা করলে বিলা, আমরা করলে তারা আকাম কুকাম যা করবে সব হালাল। আর তরিকতপন্থীর সামান্য একটু ত্রুটি বিচ্যুতি ফাইলে খবর কইরা লাই, ঠিক না বেটি? তাইলে এই গানটা শীতলংসা একটা কালাম লিখছে, খাইলাম না শুইলাম না, জানি না কোন ঘরের সাদে সজনী গো, তোমার প্রেমে পাইলাম অপভাব, মৌলা গো তোমার প্রেমে পাইলাম অপবাদ। মানে আমরা খাইও নাই, শুইও নাই, জানিও না কোন ঘরের ছাদ, কিন্তু আমাদের কলঙ্কের শেষ নাই। রাস্তা ঘাটে, কলেজে, মোড়ে কত প্রেম চলে, ইডির কোনো বাধা নাই। যখনই আপনি গুরু প্রেমে আসবেন আর বাধার শেষ। এখন দেখি এই প্রেমটাই আবু বকর, ওমর, ওসমান, ওয়াসকুরনি, বিলাল করছে নবীর সাথে। এই জন্য বিলালের জিব্বা কাটা হয়েছে, সুবহানাল্লাহ কোন। এই প্রেমটার কারণেই এখন এরা পুরুষ ছিল, নবীও পুরুষ ছিল, এটাতে কি প্রেম হইল? ওরা পুরুষ না? আমরা যারা গুরু মানি তারাও তো পুরুষ। তো পুরুষের লেগে পুরুষে কি লেগে একজনের জীবন দিব? কিও এই পুরুষে আবার আমাদের দেশে এটা হোমোসেক্স বলা হয়, যেটা মোল্লারা মাদ্রাসা মসজিদের মধ্যে করে, আমাদের দেশে সোজা বাংলা কয় বলৎকার। পুরুষের প্রেমে যেটা হয় বলৎকার কয় আর কি। এটাকে ইংরেজি ভাষাতে বা আপনার বিভিন্ন ব্রিটিশ কাউন্সিল ওদের ওখানে বলে হোমোসেক্স। কিন্তু কই আমাদের গুরুর সাথে তো আমাদের এরকম কিছু হয় না, হয় নাকি? বলৎকারী হয় নাকি? আমগো গুরু আমগো বলৎকারী করে নাকি? হোমোসেক্স করেনি। তারপরে তো গুরুরে এত ভালো লাগে, কেন এত ভালো লাগে? তো সেই জায়গার থেকে কিছু কথা কমু, সবাই ধৈর্যশীলভাবে বসবেন।
কিছু মা বোন দেখছি এখানে দাঁড়ানো ছিল, এত বেশি হরস্কারি করিও না বাবা, নবী মোহাম্মদের তুনো বড় ফরস্কার কেউ ছিল? নবী মোহাম্মদ তো ধর্মের এই ইসলাম ধর্মের আবিষ্কারক। ইসলাম ধর্ম যদিও আগে থাকে, কিন্তু উনি এটাকে পূর্ণ দিয়েছেন। তো তিনি যদি মসজিদে নববীর মধ্যে নারী পুরুষ একসাথে বসাইয়া যদি সামা গান শুনতে পারেন, যদি একসাথে বসাইয়া যদি তিনি বয়ান দিতে পারেন, তিনি যদি বিবি খাদিজাকে নিয়ে ব্যবসা করতে পারেন, আমাদের দেশে এমন কি ইসলাম আসছে? আরে বাবারে, মা গো মা, আমাদের দেশের ইসলামে আলাদা এখন। আবার আমাদের কিছু ভণ্ড ফিরো এই ইয়াজিদের তন্ত্রকে, ইয়াজিদের মন্ত্রকে, ইয়াজিদের মসলককে প্রাধান্য দিতে গিয়ে আজকে আমাদের তরিকতের দরবারগুলো তছনছ করে দিছে, দিয়া নিজের পায়ে নিজে কুড়েল মারছে, বেশি খাইতে যাইয়া, বেশি ভক্তের জন্য, বেশি মুরিদের জন্য। ঠিক না ভাই? ঠিক। ওইদিকে যাবো না, তোমরা পারলে মা বোনগুলাকে এক পাশে ওখানে মানুষ ওই কোনা দিয়ে বসাইয়া দাও, যাই হোক, আর নাইলে এইদিকে ব্যবস্থা করে দাও। আমরা আজকে একটু প্রেম করব। কি করব? জোরে বলেন, কি করব? কার সাথে? মাওলার সাথে, জয়নাল আবদিন চিস্তির মাধ্যমে। জয়নাল আবদিন চিস্তি হুজুরের কত বড় প্রেমিক ছিলেন, কত উচ্চ মাপের প্রেমিক ছিলেন তিনি। তিনার আদর্শকে লালন করার জন্য বাড়ি ঘর স্ত্রী পুত্র সব ছাড়ি এখানে আসি বাসস্থান নিয়েছেন। কি প্রেম, কি স্বাদ তিনি গ্রহণ করছেন। বাবুরে বাবু, বাবুরে স্ত্রী পুত্র থেকেও গুরু প্রেম দেখে আরো অনেক উঠবে। তো তিনি তো বর্তমান যুগের বিল্লাল, কন্যা সুবহানাল্লাহ। তিনি তো বর্তমান যুগের মাওলানা রুমি, শামসে তিবরিজ, কন্যা সুবহানাল্লাহ। এরকম একজন মহরতী, এরকম একজন গুরুবাদী, একজন গুরু আপনাদের ভাগ্যে জুটছে। আর আমি গোলাম মঈনুদ্দিনেরও আজকে এখানে আসার সুযোগ হয়েছে, আপনাদের সামনে বসার সুযোগ হয়েছে, তাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুসাইনি আশেক 10 জনে সারবো। কয় জনে সারবে? আমরা সবাই সূরা ফাতিহা তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহু আকবার। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা আল্লাহ গাইছে। আমার অলির শানে আল্লাহ গান গায়। কে গান গায়? গান। জ্ঞানাউন গান্নি থেকে আরবি শব্দ, গান শব্দটা হলো আরবি, জ্ঞানাউন
যেমন আমাদের কুমিল্লা, আমার বাড়িটা কুমিল্লা নাঙ্গলকোট থানা পড়লেও নোয়াখালী অঞ্চলে পড়ছে, এই জন্য আমাদের দেশে হানি কয়। কি কয়? হানি, ফানি, ওয়াটার, একটু একটু বেশ কম। তো গান্নি থেকে জ্ঞান থেকে গান, গানের বাংলা হলো জ্ঞান। গানের বাংলা কি? ইংরেজিতে চং। তা আল্লাহ গান গাইছে, এটা আল্লাহ অলির শানে গান গাইছে। সুবহানাল্লাহ কইতেন না? শুধু আমি গোলাম মঈনুদ্দিন আর আতিকে গাইলে দোষ, অলি আল্লাহর শানে দোষ কার কাছে? ওই 22,000-এর দলের ইয়াজ। এই তোমার ইকু কমাও, নয়েজ কমাও। হ্যালো হ্যালো, হ্যাঁ। আমি গোলাম মঈনুদ্দিনে আর আতিকে গাইলে কি দোষ কার কাছে? যাদের রক্তের মধ্যে ইয়াজিদের রক্ত মিশে আছে, যাদের রক্তের ভিতরে মারওয়ানের রক্ত মিশে আছে, যাদের রক্তের মধ্যে আবুল আহাব, আবু জাহেলের রক্ত মিশে আছে। আজকের এই মাহফিলে হওয়াতে শয়তান খুশি না বেজার? জোরে বলেন, শয়তান খুশি না বেজার? এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে অতটুকুর ভিতরে শয়তান এমন বেজার হইছে। হে কয় আর আমি কুষ্টিয়া, দৌলতপুর, হাসনাবাদ এই জয়নাল আবদিন চিস্তির এলাকায় থাকবো কেন? এখানে এতদিন তো বহুত ওয়াজ হইছে জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, আর আজকে হইতেছে এর চেয়ে উচ্চ ডিগ্রি। এতদিন যদিও ক্লাস 1-এর ওয়াজ হইছে, এতদিন যদিও ক্লাস 2-এর আলোচনা হইছে, আজকে এখানে হইতেছে স্বয়ং মাওলার প্রেমের আলোচনায়। এই জায়গা আর থাকা যাবে না। তাইলে শয়তান খুশি না বেজার? বেজার হইয়া কি এই অঞ্চলে আছে না নাই? নাই, এই অঞ্চলে নাই। কেন সে বেজার হইয়া? কেন মাইক তো অনেকগুলা, মাইক মানে 20-25টা লাগছে। 20-25টা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে অতটুকুর ভিতরে আজকে শয়তান এমন বেজার হইছে, শয়তান আজকে আর এই এলাকায় থাকবো। তাই এই ফাঁকে আমরা আল্লাহর লগে প্রেম খেলা খেলবো। কন্যা সুবহানাল্লাহ। ওরে প্রেম খেলা এশিকের মাহমেলা সবে বুঝে না রে, প্রেম খেলা এশিকের মাহমেলা সবে বুঝে না রে, এশক ছাড়া মৌলার দিদার কখন মিলে না। তালি দেন, তালি দিলে কিন্তু শয়তান দূর হইব এবং কি আপনার শরীর হিট হইব। হাত কিন্তু যারা এখানে, একজন মাস্টার সাহেব আসছেন, অনেক জ্ঞানী মানুষ, বাবারে বাত সব টিপা লাগে না, একটা দুইটা টিপলে বোঝা যায়। উনি একটা কথা, ওনার থেকে একটা শিখছি আজকে একটা কথা, সারা জীবন উনি আমার ওস্তাদ, কিন্তু যদিও ওনার পাশে বসছি এটা ক্ষমা চাই। বাবারে আসলে মূলত আমি এখানে না, আমরা যে চেয়ারে বসছি আমরা না এখানে না, মূলত তোমরা সবাই এখানে, আমরা নিচে। কেন তোমাদের চোখে না আমরা? তোমাদের চোখেই তো আমরা, তাইলে আমরা কই? নিচে, একটু দেখা যাওয়ার জন্য এখানে বসছি, ক্ষমা চাই। তাই তালি দাও, তালি দিলে দেখবে হাতের, দেখবা যারা হুন্ডা চালাও, যারা তোমার ইঞ্জিন সেলু মেশিন বা সিএনজি বা ড্রাইভার যারা, তারা বুঝবে এসকেলেটার যত জোরে চাপ দিবে তত বেশি স্পিরিট বাড়ে, ঠিক নেই? এই প্রত্যেক মানব দেহের এসকেলেটার হইল এই হাত। দেখবা বুড়া আঙ্গুল এই টিপলে, এই আঙ্গুল টিপলে মাথার ব্যথা কমে, হাতের মধ্যখান দিয়ে টিপলে এটা হয়, এখান দিয়ে টিপলে গুম হয়। এই ইকু পেশার দেখবা, ওই আমাদের সাথে সুফিবাদ ফাউন্ডেশনের মহাসচিব আসছেন মাওলানা মুফতি ইউসুফ, উনি আবার এই ব্যায়াম সম্পর্কে ভালো জানেন। তো এই জন্য একটু তালি দাও, তালি দিলে দেখবা আমাদের দেশে আগে ইমাম সাহেবরা, মোল্লা মুলুবিরা দেখতা গড়বাড়ি বন করতো, 3 জনে 3 কোনায় আজান দিয়ে তালি দিত, ঠিক নেই? তো তালি দিলে কি, ওনাকে জিজ্ঞেস করলে বলতো যে তালি দিলে তালির আওয়াজ যতটুকু যাবে অতটুকুর ভিতরে আর বদজিন ঢুকবে না। তাইলে আজকে আমরাও এখান থেকে তালি দাও, আমরাও আশেপাশে যত বদজিন আছে
আজকে আমাদের এখান থেকে চলে যাক। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? তাইলে আজকে আমরা মোল্লার আমলটাই করবো। কোন আমলটা? মোল্লারা বাড়ি বন করার জন্য, বাড়ি ঘেরাও করার জন্য, বদ জিন না আসার জন্য যে আমলটা মোল্লারা করে, মুফতিরা করে, শাইখুল হাদিসেরা করে, ইমাম সাহেবেরা করে, আজকে আমরা জয়নাল আবদিন চিশতির দরবার থেকে সেই আমলটা করে আজকে জয়নাল আবদিন চিশতির আশেপাশের যত খারাপ জিন আছে সব দূরে দিব। রাজি আছো না নাই? হাতটা উড়ে দেখো, রাজি আছো না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া ইয়া গৌসুল আজম, নারায়ে গৌসিয়া, ওলি আল্লাহর আলো ঘরে ঘরে, ওলি আল্লাহর আলো, ওলি আল্লাহর আলো, কোরআন হাদিসের আলো, জয়নাল আবদিনের আলো, মাইজভান্ডারির আলো, হিয়াজুরির আলো, এইটা আমরা ঘরে ঘরে জ্বালানোর জন্য বলছি। এখন আমরা বলবো আমাদের দেহ ঘরে জ্বালাবো। কোথায় জ্বালাবো? ঘরে ঘরে কোরআনের আলো জ্বলক সবাই ঘরে ঘরে। আর এখন আমরা যেহেতু মাহফিলে পড়ছি, এখন বলবো আল কোরআনের আলো দেহ ঘরে জ্বালো। ও বাবা, যদি আমার অন্তরের মধ্যে কোরআনের চরিত্র না থাকে, কোরআনের আদর্শ না থাকে, হাদিসের আদর্শ না থাকে, আমার এই দেহ ঘরে যদি আমি কোরআনের আলো দিয়া আলোকিত না করি, সারা জাহান এই কুষ্টিয়া, হাসনাবাদ, বাবা সারা জাহানের যত ঘর আছে সব ঘরে কোরআনের আলো জ্বালাইয়া লাভ আসেনি? আসেনি কি? তাইলে একটু আমার সাথে এক সুরে এক তালে বলো, ওলি আল্লাহর আলো দেহ ঘরে, দেহ ঘরে জালো, জয়নাল আবদিনের আলো, আল কোরআনের আলো। তাইলে বাবা যারা ঘরে ঘরে জ্বালায়, ওই ঘরে ঘরে জ্বালানোর থেকে দেহ ঘরে জ্বালানো ভালো কি ভালো না? তাইলে ক্লাসটা কি আরো উপরে না নিচে? জোরে বলেন, উপরে না নিচে? তাইলে বাবা মোল্লারা ঘর বাড়ি বন করার সময় জিন দুড়ানোর জন্য তালি দিয়ে আওয়াজ দিত। আজকে আমরা প্রেমের তালে, প্রেমের সুরে একটা তালি দিয়ে আমরা একটা গজল গাই। প্রেমে খেলায় এসে কেরে মামেলা সবে জানে না রে, প্রেম খেলায় এসে কেরে মামেলা সবে বুঝে না রে, এসে কোসাড়া মাওলার দিদারে কখনে মিলে না রে, এসে কোসাড়া মাওলার দিদারে কখনে মিলে না রে, প্রেম খেলায় এশকের মামেলা সবে জানে না রে, প্রেম খেলায় এশকের লা সবে জানে না রে। ইব্রাহিম নবী প্রেমিক ছিল, ওরে পুত্রকে করে বানি দিল। ইব্রাহিম নবী প্রেমিক ছিল, আরে পুত্রকে করে বানি দিল। কোরবানি নয়, কোরবানি নয়, শুধু প্রেমের বাহানা। কোরবানি নয়, কোরবানি নয়, শুধু প্রেমের বাহানা। প্রেম খেলায় এশকের মামেলা। হু আল্লাহ, হু আল্লাহ, আল্লাহ আল্লাহ, হু আল্লাহ, আল্লাহ হু আল্লাহ, আল্লাহ হু আল্লাহ, 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 আল্লাহ হু আল্লাহ, হু আল্লাহ, আল্লাহ হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, আল্লাহ হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। ও বাবা, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আসছে, এই যে তালিটা দিছেন, তালিটার আওয়াজ যতটুকু গেছে এই আল্লাহর তালে তালে নবীর শানে, এই তরুলতা গাছ পশু পাখি আলো কাল কিয়ামত দিবসে এদের মুখ খুলে যাবে, জবান খুলে যাবে। এই আল্লাহ কোরআনের মধ্যে বলে কিয়ামতের মাঠে এই বাতিটা, এই প্যান্ডেলটা, এই মাইকটা, এই গাছগাছালি যতটুকু, এই 20-30টা মাইক যতটুকু আওয়াজ গেছে রে, এতটুকুর ভিতরে যত তরুলতা পশু পাখি আছে তারাও তো আওয়াজটা শুনছে, শুনছে কি শুনছে না? তারা কাল কিয়ামত দিবসে বলবে মাবুদ ও বাবা, আমি এটা নাঙ্গলকোট থেকে বানাই আনি নাই। যার যার মোবাইল আছে, অ্যাপস আছে, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, 62 নম্বর আয়াত সূরা হুজরাতে আছে, এবং কি বাবা কোরআনের অসংখ্য আয়াতে আছে। এই পশু পাখি তরুলতা, এই ফুলটা যে দেখছো, এই ফুলটার জবান খুলে যাবে। এরা মুখ দিয়া বলবে, এই যে আমরা তরিকতের লোকেরা হারমোনি দিয়া, ডোল দিয়া দে মাওলার জিকির করি, এই হারমোনিয়ামের জবান খুলে যাবে, ডোলের জবান খুলে যাবে। এই যে আংটি পরছি, আংটির জবান খুলে যাবে। এরা মুখ দিয়া বলবে মাবুদ, এরা জয়নাল আবদিন চিশতির তিরোদানের 3য় মৃত্যুবার্ষিকীর দিনে গভীর রজনীতে শীতকে অপেক্ষা করে, শীতকে পাত্তা না দিয়ে জয়নাল আবদিনের মাজারের পাশে এরা তালি দিয়া, এরা মাইক দিয়া, এরা কলায় গলায় মিলাইয়া তোমার নামের উপর জিকির করছে। এই উসিলায় তাদেরকে মাফ করে দাও, জোরে কোন আমিন। তাইলে বাবা আমরা এখানে কি করতেছি? আল্লাহ দেখি কি দেখে না? জোরে বলেন, দেখি কি দেখে না? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বুঝে কি বুঝে না? ও বাবা, তাইলে একটু মন খুলে, আল্লাহ যেহেতু দেখে, হয়তো আমার আপনার অন্তর চক্ষু খুলে নাই। শুধু আল্লাহ নয় বাবা, আল্লাহ কোরআনের মধ্যে কয় অকুল্লি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, বাবা আমার আল্লাহ কোরআনের মধ্যে কয় শুধু আল্লাহ নয়, আমরা যাহাই এখানে করতেছি জয়নাল আবদিন চিশতি দেখতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। বাবা রে, কোরআনের আয়াত ওয়াকুল্লি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে আমরা এখানে যা করতেছি আল্লাহর রাসূলে দেখতেছে, আল্লাহর নবী দেখতেছে, আউলিয়া কেরামগণ দেখতেছে, এবং মুমিনরাও দেখতেছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন যারা কয় নবী মরি গেছে, এখন তাদের কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? এখন আল্লাহ কয় আল্লাহর ওলিরা দেখে, আল্লাহ কয় আল্লাহর রাসূলরা দেখে, আল্লাহ কয় মুমিনরা দেখে, আর হেতে মোল্লাই কয় আমার নবী মরি গেছে, ওলি মরি গেছে। এখন আল্লাহরে মৃত্যুক বানাইতেছে, ঠিক না বে ঠিক? এখন বুঝা গেছে আল্লাহর কোরআন মিশা। আল্লাহর কোরআন কি মিশা নাকি? আল্লাহর কোরআন মিশা নেই। তাইলে আল্লাহর কোরআন যদি হেসা হইয়া থাকে, সত্য যদি হইয়া থাকে, তাইলে আমরা কি কোরআন মানবো না মোল্লার কথা মানবো? জোরে বলেন কার কথা মানবো? এখন কয় নবী মরি গেছে, ফসি গলি গেছে। এখন কিছুদিন আগেও নদী ভাঙ্গার পরে, কিছুদিন আগেও আল্লাহর ওলির লাশ শরীরে জিন্দা পাওয়া যায়, যায় কি যায় না? দেখছেন নি আপনারা সোশ্যাল মিডিয়া? দেখছেন নি? তাহলে আল্লাহর ওলিরা যে জিন্দা কবরে আছে, নবী কি আল্লাহর ওলি থেকে বড় না ছোট? আল্লাহর নবী বড় না ছোট? তাইলে আল্লাহর নবীর লাশ কি মরি গেছে? মরি গেছে? আল্লাহর ওলির লাশ যদি জিন্দা থাকে, আমার নবীও সশরীরে জিন্দা আছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। ওরে ও হাবিরা বলে নবী মরিয়া গেছে, হায় হায় ও হাবিরা বলে নবী মরিয়া গেছে। ওরে মরে নাই নবী মদিনায় আছে, আরে মরে নবী মদিনায় আছে, ও হাবিরা বলে নবী মরিয়া গেছে, হায় হায় ও হাবিরা বলে হায় রে মরে নাই নবী মদিনায় আছে, হায় রে মরে নাই নবী জিন্দা
জিন্দায় আছে, কাফেরেরা বলে নবী মরিয়া গেছে। হায় হায় কাফেরেরা বলে নবী মরিয়া গেছে। হায় রে আমার নবী জিন্দা নবী, আরে আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা এই আমার নবী হায়াতুন নবী। আরে অন্তর চক্ষু খুইলা দেখো নবী জিন্দায় আছে, আরে অন্তর চক্ষু খুইলা দেখো রাসূল জিন্দায় আছে। কাফেরেরা বলে নবী মরিয়া, আরে কাফেরেরা বলে জয়নাল মরিয়া গেছে। আরে মরে নাই জয়নালে দৌলতপুর আছে, আরে মরে নাই জয়নালে দৌলতপুর আছে। কাফেরেরা বলে নবী মরিয়া গেছে, আরে ওহাবীরা বলে নবী মরিয়া গেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাইলে বাবা আমরা আল্লাহর কোরআন মানবেন না মোল্লার কথা মানবেন? তাইলে আল্লাহ সূরা ইয়াসিনের ৬৫ নাম্বার আয়াতে কয় আমরা যাহা করি এইগুলার কথা এই ফুলে কাল কিয়ামতে সাক্ষী দিব। সুবহানাল্লাহ কোন। তাইলে বাবা আমরা যাহা করি, সূরা তওবার মনে ১০৫ নম্বর আয়াত, অকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। বাবা রে অনেক কিছু মনে থাকে না এখন। ওই যে জেলে আসিলাম, এই মোল্লারা মামলা দিয়ে জেলে ঢুকাইয়া কি জানি কি করছে আল্লাহই জানে। তারপরও যে আয়াতটা কইছি এটা 100% সত্য, হয়তো নাম্বারটা মনে আসতেছে না। তাইলে আমরা যাহা করি আমরা আমল অকুলে আমালু, তোমরা যাহা করো ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূল, আমার আল্লাহ দেখে আমার রাসূলে দেখে মুমিনরাও দেখে। কন্যা সুবহানাল্লাহ। তাইলে তাদের কথা মতো আল্লাহ মিছা কথা কয়? আল্লাহ কি কয়? ও বাবা তারা কত নিকৃষ্ট হলে হাদিসের মধ্যে আসছে জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি। সুবহানাল্লাহ কোন। কার? জ্ঞানীর কালি। আজকে খবরের মধ্যে দেখলাম তাবলীগে জামাতের 2 গ্রুপে মারামারি করে 7 জন মারা গেছে। কয়জন? জোরে বলেন কয়জন? কেন জানেননি? এই তাদের গ্রুপে যে মাজারে হামলা করছে, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে যারা আমার ওলি আল্লাহর বিরুদ্ধে করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহ কয় যারা মাজার ভাঙে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে করে তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। বাজান রে মাজার গুলা ভাঙছে এখন পর্যন্ত ইনুস সরকার হাও কয় না নাও কয় না, হাও কয় না নাও কয় না। যাক আমরা সবুর ধরি, শেষ মুহূর্তে অনেক প্রতিবাদের পরে কোনো কুলকিলা না পাই আমরা মহান রবের কাছে আগেও প্রার্থনা করছি, ওলি আল্লাহর কদমে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পর বাবা 40 দিন না যাইতে এখন তারা কামড়া কামড়ি শুরু করছে। তাইলে আল্লাহর যুদ্ধ শুরু হইছিনি? জোরে বলে আল্লাহর যুদ্ধ শুরু হইছিনি? এই দেশে কি ইসলাম প্রচার করবেন বাবা? 501 নাম্বার রোমে ধরা খাইনার ডাকে এখনো মানুষ জীবন দেয়। একজন চরিত্রহীন লুচ্চা লম্পটের ডাকে মানুষ মারা যায়, তার নামও শহীদ লেখে। তার নামে কি লেখে? আজকে জুবাইর পন্থীও হক, সাতপন্থীও হক, সবাই ইসলামের দল। সবাই কিসের দল? এখন ইসলামের দল। এখন ইসলামের দলে মারামারি করার পরে, খুন হওয়ার পরে কয় শাহাদাত। কোন দেশে আছেন? টেন্ডার লইয়া মারামারি হয়, এটারও কয় শাহাদাত। এটারও কি কয়? টেন্ডার লইয়া। কি টেন্ডার? ওই যে ডিসি অফিসে টেন্ডার হয় না, স্কুল কলেজ কালভার্ট। বাবারে দলে দলে মারামারি হয়, ওযু নাই গোসল নাই, এটারও কয় শাহাদাত। এই জন্য আল্লাহর নবী জানে রে 1400 বছর পরে কিছু লোক
বাড়িতে মুরগি হাঁস লইয়া মারামারি করলো, শাহাদাত লিখবো? আল্লাহ জানেনি? আল্লাহ জানে। কিছু লোক মসজিদে করব সহবাস আর ইস্তেমাতে যাইয়া খাইব বাঁশ। জানেনি কি আল্লাহ? মসজিদে করব। আজকে যদি জয়নাল আবদিন চিশতির মাজারে যদি এরকম দর্শনের কাজ হইতো রে, যদি আজকে লালন শাহর মাজারে যদি আজকে দর্শন হইতো, যদি আজকে আমার হিয়াজোড়া দরবারে যদি দর্শন হইতো রে, বিশ্বাস কর খোদার কসম কইরা কই, এই মোল্লার গোষ্ঠী সারা বাংলাদেশে নতুন ইস্যু কইরা একটা মাজারও রাখতো না। আর আজকে তাদের ঘরের ভিতরে মসজিদের ভিতরে সেক্স হইছে, সহবাস হইছে, এই জন্য কেউ আওয়াজ নাই, কারো আওয়াজ নাই। আর যদি একটা মাজারে যদি কোন নারীকে কোন খাদেম কোন ফির যদি দর্শন করত, এই ইস্যু দিয়া সারা বাংলাদেশের মাজার আর একটাও রাখতো না। আর আজকে তাদের মসজিদে হওয়াতে কোনো আওয়াজ নাই। কৃষ্ণা করলে লীলা আর আমরা করলে বিলা, আমরা করলে বিলা। তারা আকাম কুকাম যা করবে সব হালাল। আর তরিকতপন্থীর সামান্য একটু ত্রুটি বিচ্যুতি ফাইলে খবর কইরা লাই, ঠিক না বেটি? তাইলে মসজিদে করে সহবাস আর ইস্তেমাতে খায় বাঁশ। ইস্তেমাতে কি খায়? তাইলে বাবা মুরগি লইয়া মারামারি কইরাও কয় শহীদ, টেন্ডার লইয়া মারামারি কইরাও কয় শহীদ, রাস্তা লইয়া মারামারি কইরাও কয় শহীদ। এই পক্ষ কয় হালাল হকপন্থী, এই পক্ষ কয় হকপন্থী। এখন এই পক্ষের লোক মারা গেছে, এরাও কয় শহীদ, যাদেরকে মারছে তারাও কয় শহীদ। এই জন্য আল্লাহ জানে 1400 বছর পরে আকাম কুকাম কইরা মরলো শহীদ কইব। এর লেগে আল্লাহ এটার তালা আল্লাহ 1400 বছর আগে মাইরা দিছে। আল্লাহর নবী কি বলছে যে জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ জানে কি জানে না?